নমস্কার বন্ধুরা, দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। কদিন বাদে ক্রিসমাস চলে আসছে, চারদিকে কেকের গন্ধে মহমা করছে। বন্ধুরা, খুব সুন্দর আর সহজ পদ্ধতিতে আরেকটা হেলদি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই কেকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপ গুড় নিয়েছি। গুড়গুলো ছোট করে নিয়েছি, ছোট করে এবার কড়াইতে গলিয়ে নিয়েছি। এই গলানোর সময় যদি আপনাদের একটু গাঢ় লাগে গুড়টা, আপনারা প্রয়োজন মনে করলে একটু জল দিয়ে গুড়টাকে একটু পাতলা করে নিতে পারেন। এবার গুড়টাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার গুড়টাকে ঠান্ডা করে নেব। এবার কেক যে বাটিতে আমি তৈরি করব সেই কেকের বাটিটা রেডি করে নিচ্ছি। এখানে কেকের বাটিতে একটু তেল দিলাম, তেলটাকে ভালো করে বাটিতে লাগিয়ে নিলাম। এই তেলটা দিলে আর কিন্তু এখানে কোনো বাটার পেপারের প্রয়োজন হবে না। বন্ধুরা দেখুন, পুরো কেকের বাটিতে আমি তেলটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আটার গুঁড়ো। এখানে আমি পুরো কেকটাই আটা দিয়ে তৈরি করব বলে এখানে আমি আটার গুঁড়ো দিয়ে দিলাম। আটাটাকে পুরো বাটিতে সুন্দর করে কোটিং করে নিয়েছি। খুব সহজে এটা কোটিং করে নিয়ে নিলাম। এবার গুড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা তেল ঘরে সবসময় থাকে বলে খুব সহজেই কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এবার গুড় আর তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ দুধ। দুধটাকে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে গুড়ের সাথে দুধটা মিশে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা। এটা একটা হেলদি কেকের রেসিপি, সেই জন্য আমি এটা আটা দিয়ে গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 2 চামচ সুজি, ছোট 1 চামচ বেকিং পাউডার আর একদম হাফ চামচ দারচিনির গুঁড়ো। সমস্ত কিছু ছাঁকনি দিয়ে চেলে নেব। বন্ধুরা, এখানে ছাঁকনি দিয়ে চেলে নেওয়ার কারণ হলো সমস্ত কিছু যাতে ভালো করে মিশে যায় আর কেকটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়, তার জন্যই কিন্তু এই ছাঁকনিতে ছেঁকে নিতে হয়। দেখুন বন্ধুরা, ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে আমি এখানে কিছু টুটিফুটি আর চেরি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেগুলো আটা দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি, কারণ কেকের মধ্যে দিলে এগুলো একদম নিচে চলে যাবে না, কেকের ওপরে ওপরে থাকবে। এবার যে বাটিতে আমি গুড় নিয়েছি সেই বাটির মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে গুড়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। একবারে গুড়ের মধ্যে আটাটা ঢেলে দিলে কি হবে, দলা পেকে যাবে আর সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে না। দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা যখন এটা বাড়িতে তৈরি করবেন ঠিক এইভাবে তৈরি করবেন, দেখবেন কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে, আপনাদের কোনো অসুবিধাই হবে না। আর অনেকে ভয় পান যে কিভাবে কেক তৈরি করবেন, ঠিকঠাক হবে কি না। আপনারা কোনো ভয় পাবেন না, ঠিক এই রকম প্রসেসেই আপনারা কেকটা তৈরি করে নেবেন। দেখবেন কত সহজে কেকটা আপনারা তৈরি করে নিতে পেরেছেন। দেখুন বন্ধুরা, আটার গুঁড়োটাকে আমি 3 বার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা গাঢ় হয়ে গেছে, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। কেকের জন্য কিন্তু এইভাবে গাঢ় ব্যাটার তৈরি করলে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন কত সুন্দর স্পঞ্জি একটা কেক আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পেরেছেন। দেখুন বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা এখনো পুরো কমপ্লিট হয়নি। আরও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে আরেকটু আমি পাতলা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপের মধ্যে হাফ কাপ আমি দুধ এই ব্যাটারের জন্য দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, কারণ এর মধ্যে সুজি আছে। সুজি দুধটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে আর ব্যাটারটা গাঢ় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আরও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এবার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটা যখন ওপর থেকে নিচে ফেলা হবে ঠিক ফিতের মতো যখন পড়বে, তখন বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুটিফুটিগুলো। টুটিফুটি দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার যে বাটিটা আমি তৈরি করে নিয়েছি সেই বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওপর থেকে যখন আমি নিচে ফেলছি ঠিক ফিতের মতো মনে হচ্ছে, ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা
তৈরি করতে হবে। এখানে আমি পুরো ব্যাটারটা ঢেলে দেব না, হাফ ব্যাটার আমি রেখে দিচ্ছি। আর যেই বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটির হাফ বাটি কিন্তু আমি ব্যাটারটা দিয়েছি, পুরো বাটিটা দিইনি, কারণ কেকটা যখন ফুলে উঠবে তখন বাইরে যাতে বেরিয়ে না যায় সেজন্য হাফ বাটি পর্যন্ত ব্যাটারটা দিয়ে দিয়েছি। অন্যদিকে একটা কড়াই আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার 40 মিনিট ওয়েট করব। 40 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা রেডি হয়েছে। একটা টুথপিক কেকের মধ্যে দিয়ে তুললাম, দেখছি যে কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে, তার মানে বোঝা গেল যে কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, কেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেকটাকে বাটি থেকে আলগা করে নেব। এটা কিন্তু খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। কেকটা বাটি থেকে আলগা করে নিয়েছি। এবার একটা প্লেটের ওপরে কেকটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আপনারা কেক তৈরি করতে গেলে যে ভয় পান, এই রেসিপিটা দেখার পরে আপনাদের কিন্তু অবশ্যই ভয়টা কেটে যাবে, আর খুব সহজেই কিন্তু আপনারা কেকটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণ দিয়ে কেকটা আমি তৈরি করে নিয়েছি। এর জন্য আমি তেমন বিশেষ কিছু উপকরণ এখানে ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, এবার কেকটা সোজা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কেকটা ফ্লপি হয়েছে, স্পঞ্জি হয়েছে। এবার কেকটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে, কত সহজে আমি ছুরি দিয়ে কেকটাকে কেটে নিতে পারছি। এবার কেকের পিসটা আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা ডিসলাইক করতে পারেন। পরে দেখা হবে। থ্যাংক ইউ।